আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লিখনিতে আমি সাদিয়া। পর্ব ৫। ২ ঘন্টার মতো অজ্ঞান অবস্থায় আঞ্জুমান বেগম পড়েছিল। জ্ঞান ফিরে দেখে তার শাশুড়ি তার মাথায় পানি ঢালছে। আঞ্জুমান বেগম শোয়া থেকে উঠে বসল। শাশুড়ির দিকে তাকিয়ে আঞ্জুমান বেগম বলল, আম্মা, সত্যিই কি আপনার ছেলে এই কাজটা করতে পারল? একটা অপদার্থকে আমার পেটে ধরেছি। জানি না আর কত বিচারসালিশি শুনতে হবে। এই দিনটাও দেখার বাকি ছিল। জানি না সমাজে কি করে মুখ দেখাবো। আমার পেটে যে এমন একটা কুলাঙ্গার হয়েছে, জানলে ছোটবেলা গলা টিপে মেরে ফেলতাম। আম্মা, আপনার ছেলে এখন কোথায়? জানি না কোথায় মরতে গেছে। সবাই তো বলাবলি করছে পালিয়ে গেছে। 1 মাস পার হয়ে গেল, খায়রুল চৌধুরীর কোনো খোঁজ মিলে নাই। এই দিকে আঞ্জুমান বেগমের ডেলিভারি ডেট কাছে চলে এসেছে। যতই দিন গনিয়ে যায় আঞ্জুমান বেগম ততই ভেঙে পড়ে। এরকম সময় একটা মেয়ের সবথেকে বেশি তার স্বামীকে পাশে প্রয়োজন, আর সেই স্বামী কিনা তার সাথে অমানবিক আচরণ করছে। একদিন আঞ্জুমান বেগমের শাশুড়ি আঞ্জুমান বেগমের হাত ধরে বলছে, দেখো মা, তুমি আর এইভাবে কতদিন কাটাবে? তা বলি কি, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আঞ্জুমান বেগম বলে উঠল, আম্মা, কোন মুখ নিয়ে আমি বাবার বাড়ি যাব? তাদের সামনে আমি কিভাবে দাঁড়াবো? আর কী বা বলবো নিজের স্বামীর চরিত্রের কথা? কয়েকদিন পর আঞ্জুমান বেগমের বাবা আসলো আঞ্জুমান বেগমের শ্বশুরবাড়িতে। এসে যা পরিস্থিতি দেখলো, তাতে তার মেয়েকে আর এক মুহূর্তে এখানে রাখতে চান না তিনি। মেয়েকে সাথে করে নিয়ে যাবার সময় খায়রুল চৌধুরীর বাবা মাকে একটা কথা বলে গেল, আপনার ছেলে যদি কখনো ফিরে আসে তাহলে বলবেন আমার মেয়ের সাথে আর যেন কোনো যোগাযোগ না করে। সব সম্পর্ক এখানেই শেষ। অপদার্থ একটা, নিজের স্ত্রী সন্তান রেখে বেহায়াপনা করতে লজ্জা করে না? চাইলে আমি মামলা মোকদ্দমা করতে পারি, কিন্তু আমি তা চাই না। নীরবে আমার মেয়েকে নিয়ে সরে যেতে চাই। আপনারা ভালো থাকবেন। এই বলে আঞ্জুমান বেগমকে নিয়ে চলে গেল। কিছুদিন পরে আঞ্জুমান বেগমের আরও একটি কন্যা সন্তান জন্ম নিল। আঞ্জুমান বেগম মেয়েকে বুকের মধ্যে নিয়ে কান্না করছে আর বলছে, কি নাম দিব তোর আমি? এ তো অন্ধকার জীবনে আমার, তুই আসলি আমার বুকে, তোর নাম আজ থেকে রাত্রি। চাঁদনি আর রাত্রি দুজনেই দেখতে ফুটফুটে চাঁদের জ্যোৎস্নার মতো ঘরে আলো ছড়ায়। আঞ্জুমান বেগমের বাবা সারাক্ষণ নাতনিদের নিয়ে খেলা করে, দিন যেন আনন্দেই কেটে যায়। একদিন আঞ্জুমান বেগমের বাবা আঞ্জুমান বেগমকে ডেকে বলল, মারে, তোকে একটা কথা বলতে চাই। আমি তোকে বিয়ে দিতে চাই। এভাবে কি মানুষের জীবন চলে? আমার বয়স হয়েছে, আমি একটু নিশ্চিন্তে মরতে চাই। তোর সুখ দেখলে আমি মরে শান্তি পাবো রে মা। না বাবা, আমি আর বিয়ে শাদী করতে চাই না। আমার এই 2 মেয়েকে নিয়ে আমার জীবন চলে যাবে। রাত্রি একটু বড় হলে আমি একটা চাকরি করব। তোমরা তো আছোই, মা ওদের দুজনকে সামলাতে পারবে। আমি এরই মধ্যে অনেক জায়গায় সিভি জমা দিয়েছি। ছোট ছোট 2টো মেয়েকে বাবা মার কাছে রেখে আঞ্জুমান বেগম চাকরির জন্য ঢাকা রওনা হলো। দিনের পর দিন মাস গড়িয়ে যায়। মেয়েদেরকে অনেক দেখতে ইচ্ছে করে, শুধুমাত্র বছরে 2-1 বার ছুটি মেলে। আঞ্জুমান বেগম বুকে পাথর বেঁধে শক্ত হাতে হাল ধরেছে। আঞ্জুমান বেগম হাল ছাড়বার পাত্রী না। 2 চোখে শুধু স্বপ্ন, মেয়েদেরকে বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। বাবার মতো অমানুষ যাতে আমার সন্তানরা না হয়, একটাই স্বপ্ন তার। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব